শুভেচ্ছা বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট রাজনীতিবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর ফয়জুল হক সাহেবকে। बिस्मिल्लाहिर रहमानिर रहीम नाहमादुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। ঐতিহ্যবাহী চন্তি দরবার শরীফে হাফেজ আহমদ রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত আজকের এই সিরাতুন নবী 19 দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিলের সম্মানিত শ্রদ্ধাস্পদ সভাপতি, উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ওয়াইজিনে কেরাম, ওলামায়ে কেরাম, মঞ্চের সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয়, দেশ প্রিয়, কলেমা প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জোরে সালামের উত্তর দিতে হবে। আমি আপনাদের এলাকার কোনো সন্তান না, অনেক দূরে। আপনারা যারা মিডিয়ায় আমাকে দেখেছেন বিভিন্ন টক শোতে, কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। নারে হাত নামান। আপনাদের এতগুলো মানুষ আমাকে মিডিয়ায় দেখেছেন, আজকের সরাসরি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সংক্ষিপ্ত 5-7 মিনিটের বক্তব্য দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার সাথে প্রাণবন্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আজকের এই চন্তি দরবার শরীফ ঐতিহাসিক একটি দরবার, যেখানে দ্বীনের জন্য, ইসলামের জন্য এবং সত্যিকার ইসলামের জ্ঞান চর্চার জন্য যেই ভূমি থেকে দ্বীনের দাওয়াতকে প্রচার করা হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে এই সিরাতুন নবী মাহফিল। ঠিক কিনা বলেন? এই চন্তি দরবারের সিরাতুন নবী মাহফিল থেকে বহু পথ হারা, পথভ্রষ্ট মানুষ দ্বীন শিখেছে, ইসলাম শিখেছে, তাহজিব শিখেছে, তামাদ্দুন শিখেছে। ঠিক কিনা বলো? আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি গোলাম উপস্থিত হতে পেরেছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, যারা পর্দার আড়ালে বোনেরা আছেন, আপনাদের সকলকে সম্বোধন করে বলতে চাই, সিরাতুন নবী মাহফিলের তাৎপর্য এবং উদ্দেশ্য হচ্ছে যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে কুসংস্কারে অন্ধকারাচ্ছন্ন সমগ্র আরব জাহান যখন ছিল, যখন নারীদেরকে অপমান করা হতো, অপদস্থ করা হতো, জেনা, ব্যভিচার, অত্যাচারের স্টিম রোলার ছিল, তখন আমার নবী এসেছে। সেই নবীর আদর্শ প্রচার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে ইসলাম ধর্ম কায়েম করেছে। ঠিক কিনা বলে? সেই ইসলামের সুবাতাস পৌঁছে দেওয়ার জন্য হচ্ছে আজকের এই সিরাতুন নবী মাহফিল। সিরাতুন নবী মাহফিল হচ্ছে সারা পৃথিবীর সকল মানুষদেরকে ধর্মের দাওয়াত দেওয়া, রাসূলের চরিত্রকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর ধর্ম প্রতিষ্ঠার জন্য জীবনকে বিলিয়ে দেওয়া। ঠিক কিনা? অতএব চন্তি দরবার আজকের সেই ঐতিহাসিক কাজটি দায়িত্ব পালন করছে, যেটা বাংলাদেশে একটি বিরল ক্ষেত্র, যেটা অন্য কোনো জায়গায় এত বড় অহিংসরে অনুষ্ঠিত হয় বলে আমার জানা নেই। আমি সেজন্য চন্তি দরবারের এই কার্যক্রমের শুভ কামনা করি। তাদের সকল কার্যক্রমকে আল্লাহ পাক আরো বাড়িয়ে দিন। সবাই বলুন আমিন। প্রিয় বন্ধুরা আমার, আপনারা যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছেন, শুনছেন, সেই রাসূল যখন পৃথিবীতে এসেছে, তখন পৃথিবীর চিত্র ছিল মানুষকে হত্যা করা হতো, নারীকে নির্যাতন করা হতো, মানুষের উপরে জুলুম করা হতো,
অত্যাচার করা হতো, আজ এত শত শত বছর পরেও আজও কি এই হত্যা, নির্যাতন, জুলুম, অত্যাচার বন্ধ হয়েছে না আছে? বন্ধ হয়েছে? জোরে বলতে হবে বন্ধ হয়েছে। তাহলে যদি বন্ধ না হয়ে থাকে, রাসূলের আদর্শ প্রচার বন্ধ হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করেছিলেন, তার এই পৃথিবীতে তার দায়িত্ব ছিল মানুষকে সুপথে পরিচালনার জন্য, মানুষকে ধর্মের পথে পরিচালনা করার জন্য, মানুষকে তার দ্বীনের পথ দেওয়ার জন্য। আজ এখন পর্যন্ত আমার বাংলাদেশে এখনো নারী নির্যাতন বন্ধ হয় নাই, ঠিক কিনা বলো? এখনো ধর্ষণ বন্ধ হয় নাই, এখনো হত্যা বন্ধ হয় নাই, এখনো তাফসীর মাহফিলের উপরে 144 টাকা জারি করা হয়, ঠিক কিনা বলো? এখনো বাংলাদেশে ইসলাম কায়েম হয় নাই, ঠিক কিনা বলো? অতএব কোরআনের রাজ, ইসলামের রাজ প্রতিষ্ঠিত করার জন্য আপনার দাওয়াতি পদ্ধতি, ইসলামের সুমহান আদর্শকে বাস্তবায়ন করার জন্য কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর। আরো জোরে বলতে হবে, এই ধরনের মুমিন দিয়া ইসলাম কায়েম হবে কিনা আল্লাহকে দেখিয়ে দাও। নারায়ে তাকবীর। আরো জোরে, কারণ আমাদের চতুর্দিকে হাত নামান, আমি যখন জোরে বলতে বলবো বলতে হবে। চতুর্দিকে ঘিরে আছে কালো মেঘ, সমগ্র জায়গায় ধর্মতান্ত্রিক ব্যবস্থার উপরে আঘাত করা হচ্ছে, শিক্ষা ব্যবস্থার উপরে আঘাত করা হচ্ছে, ধর্মের উপরে আঘাত করা হচ্ছে, আলেমের উপরে আঘাত করা হচ্ছে, ইসলামী রাজনীতি নিষিদ্ধের জন্য আঘাত করা হচ্ছে, ঠিক কিনা বলো? যদি সেই আঘাত ঠেকাতে হয়, একজন মুসলমান বসে থাকবেন না। আমি যখন তাকবীর দিব, দাঁড়িয়ে আল্লাহু আকবার বলতে হবে। সবাই দাঁড়িয়ে যাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তিনি ইসলাম, তিনি ইসলাম। কালে পাকো মুসলমান, এক হও, এক হও। কালে পাকো মুসলমান। কেউ বসবেন না। সর্বশেষ প্র্যাকটিস, আল্লাহর কাছে আপনার মিছিল পৌঁছে দেওয়ার মাধ্যমে একটা ইবাদত কবুল হলো, আমার আপনার জান্নাতের গ্যারান্টি হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? অতএব এই চন্দ্রের ময়দান কোন দাবেদার শক্তির কাছে মাথা নত করে না। এই চন্দ্রী দরবার কোন শাসক গোষ্ঠীকে ভয় পায় না। এই চন্দ্রী দরবার একমাত্র আল্লাহর দরবারে মাথা নত করে, ঠিক কিনা বলো? অতএব সর্বশেষ স্লোগান, এই স্লোগান দিয়ে সকল পরাজিত শক্তিকে শিক্ষা দিতে হবে, জবাব দিতে হবে। বাংলার জমিন কলেমার জমিন, বাংলার জমিন ইসলামের জমিন, বাংলার জমিন ধর্মপ্রাণ মানুষের জমিন, ঠিক কিনা বলো? রাজি আছো মুসলমান? মিছিল হবে, আরো জোরে হইতো, মিছিল হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই বসে পড়ুন। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, চন্দ্রী দরবার যতদিন ইসলামের জন্য থাকবে, ধর্মের জন্য থাকবে, সমাজের উন্নয়নের জন্য থাকবে, ততদিন এই দরবারের মালিককে ভালোবেসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে কারা কারা রাজি আছো? হাত তোলা। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে ভিন্ন কোনো সময় দেখা হবে। আমি কক্সবাজারে এসেছিলাম, ওখান থেকে যাওয়ার পথে এত সুন্দর একটি মাহফিল যখন দাওয়াত পেয়েছি, লোভ সামলাতে পারি নাই, চলে এসেছি। কিন্তু আমাকে এখনই বিদায় নিতে হবে। হয়তো আপনাদের সাথে আজকের হাত মিলাতে পারবো না, কারণ তাহলে মাহফিলের পরিবেশ নষ্ট হবে। আপনারা সবাই এখানে বসে থাকবেন। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে আবারও আপনাদের সাথে দেখা হবে, দেখা হবে বিজয়, দেখা হবে দিন কায়েমে।
দেখা হবে ইসলামের মানুষের সাথে ইনশাআল্লাহ।